সবুজ বাংলা ক্রিয়া সার্ভিস আজকে কুষ্টিয়া শাখায় আমরা আত্মপ্রকাশ করব। যেহেতু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছি, আমি মানুষটি খুব ছোট, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। এই সবুজ বাংলা ক্রিয়া সার্ভিস আজকে আমরা কুষ্টিয়াতে আত্মপ্রকাশ করছি। আমাদের বাংলাদেশে এই ক্রিয়া সার্ভিসটি 1 নভেম্বর যাত্রা শুরু করেছি, কিন্তু এই ক্রিয়া সার্ভিসটি নিয়ে আজকে 2013 সাল থেকে আমরা স্বপ্ন দেখছি, বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা, চিন্তা চেতনা বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশে আজকে অনেকগুলি ক্রিয়া সার্ভিস যখন একচাটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে, এই করোনা দুর্যোগময় মুহূর্তে যখন দিন দিন মানুষ চাকরি হারাচ্ছে, যখন অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে, সেই উদ্যোক্তারা যখন তাদের মালামাল পরিপূর্ণভাবে এবং সুন্দরভাবে তারা ডেলিভারি করতে বা মালামাল আদান প্রদান করতে সমস্যার সম্মুখীন হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ মনে করেছে এই মুহূর্তে আমাদের আত্মপ্রকাশ করা উচিত। কারণ সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস দুইটি বিষয় নিয়ে কাজ করছে। এক, আমরা মানুষকে ন্যায্য মূল্যে মানুষের দোরগোড়ায় সেবা প্রদান করতে চাই। দুই, বাংলাদেশে বেকার সমস্যায় জর্জরিত। আজকে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজকে অনেক লক্ষ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ, অনেক মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ দেশটি আজকে বেকার সমস্যায় জর্জরিত হয়ে আছে। বর্তমান সরকার ইচ্ছা পোষণ করছে প্রত্যেকের ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু চাইলে কি এটা সম্ভব? বাংলাদেশে আজকে শত শত হাজার হাজার নয় কোটি কোটি মানুষ আজকে বেকার সমস্যায় জর্জরিত। সেই বেকার সমস্যা থেকে মানুষকে আমরা এই সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস সহ বাংলাদেশে যে সকল ব্যবসা ভাইরা আছেন, যে সকল তরুণ উদ্যোক্তারা আছেন, যে সকল শিল্পপতি ভাইরা আছেন, তাদের কাছে আমরা আহ্বান জানাই সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে যে আপনারা একটু উদ্যোক্তা হন, একটি উদ্যোগ গ্রহণ করুন। যে কথাটি আমাদের ব্যাংকার সহ অনেকেই বলেছেন যে আজকে আমাদের যে এই শাখার পরিচালক যে বাপ্পি সাহেব যে আমাদের এই শাখাটি উদ্বোধন করতে যাচ্ছেন, এখানে এনেছেন, তিনি শুধু কুষ্টিয়া নগরীতে কিন্তু চাইলে অনেক কিন্তু মানুষের কর্মসংস্থান করতে পারবে। মন করি আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে আমাদের টার্গেট হচ্ছে প্রতিটি থানা লেভেলে আমাদের এই কুরিয়ার সার্ভিসের এজেন্টশিপ দেওয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনার এই কুষ্টিয়ার আশেপাশে আমাদের অনেকগুলি শাখা রয়েছে, চুয়াডাঙ্গা, মাগুরা, আমাদের ঝিনাইদহ, আজকে আমরা শাখা আমরা নিজেরাই আজকে সকালে বুকিং করেছি। আমাদের এই আশেপাশে যে শাখাগুলো হয়ে যাবে জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, এখানে অনেক মানুষ কাজ করবে, অনেক কম্পিউটার অপারেটর কাজ করবে, অনেক হেল্পার, লেবার, গাড়ি ড্রাইভার, অনেক মাধ্যমে এখানে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টির আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি আরো যে সকল ভাইরা আছেন, আরো তরুণ প্রজন্ম যারা আছেন, আমরা সবাই যদি একটা উদ্যোক্তা হয়ে যাই, তাহলে হয়তো বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণে আমরা একটু ভূমিকা রাখতে পারবো। যে কথাটি বলছিলাম, আমরা ন্যায্য মূল্যে মানুষের দোরগোড়ায় সেবা প্রদান করতে চাই। কুরিয়ার সার্ভিস হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, সেবার মাধ্যমেই ব্যবসা। এটা যেমন হসপিটাল করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান করা হয়, সেগুলো কিন্তু একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, কিন্তু তারাও কিন্তু আজকে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছে। আজকে খুব ভালো লাগলো, বাপ্পি সাহেবের অনেক প্রশংসা শুনলাম অনেক সবার মুখ থেকে। তিনি একজন পরিচিত মুখ, একজন পরিবেশক পূর্ব থেকেই তিনি আমাদের কুরিয়ার সার্ভিসের একটি এজেন্ট নিয়েছেন। আমরা তাকে পেয়ে ধন্য। আমরা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুষ্টিয়াবাসীকে ন্যায্য মূল্যে মানুষের দোরগোড়ায় সেবা প্রদান করতে চাই। আমরা যে কথাটি বলছি, আমাদের এখানে আরেক ভাই যে কথাটি বললেন যে অন্য কুরিয়ার সার্ভিস থেকে কেন এখানে আসবো, বা কেন আমরা সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস কেন আসলাম। আমরা মানুষের ন্যায্য মূল্যে সেবা প্রদান করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমাদের রেটের দিকেও আমরা চিন্তা ভাবনা করেছি। উনি সরকারের বিষয়টা যখন এনেছেন, আমরা সর্বপ্রথম যে রেটটি নির্ধারণ করেছিলাম, বাংলাদেশের দ্বিতীয়কে এই রেটে মাল দেওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আমরা খুব একদম ন্যায্য মূল্যে বলতে এমন একটা ন্যায্য মূল্যে যেটা না দিলেই নয়, যে কষ্টটা পরিবহন সেক্টরের প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সরকার খুব আজকে হয়তো আক্ষেপের সাথে বা ক্ষোভের সাথে আমার কিছু কথা চলে আসতে পারে, কারণ সর্বশেষ যখন আমরা গত কিছুদিন আগে চাঁদপুর ফরিদগঞ্জে দেখলাম যে সামান্য কিছু মালামাল জব্দ করা হয়েছে, কি মধু জব্দ করা হয়েছে 20 কেজি বা বিভিন্ন আইটেম জব্দ করা হচ্ছে, কেন তাদেরকে ব্যাট আদায় করা হয়নি এরকম মর্মে। তাহলে দেখেন বাংলাদেশ সরকার যে কোনো জিনিস, আজকে আমরা এখানে একটা সেমিনারে বসেছি, আমরা যখন এখানে যে কোনো একটা বিল পে করবো, তারা কিন্তু একটা ব্যাট নির্ধারণ করবেন। সবকিছুতে 15% ব্যাট নির্ধারণ করা আছে, ট্যাক্স নির্ধারণ করা আছে।
গভর্নমেন্টকে যদি আমি পরিপূর্ণভাবে ভ্যাট ট্যাক্স দিতে চাই, আসলে বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করছে, কিন্তু অনেক গ্যাপও রয়ে গেছে। গ্যাপের মধ্যে যে বিষয়গুলি আসছে, আমরা আমাদের রেটটি নির্ধারণ করেছিলাম সর্বপ্রথম, যে আমাদের ইনক্লুডিং আমরা একটা রেট নির্ধারণ করেছিলাম। পরে পরবর্তীতে দেখলাম ব্যবসায়ী ভাইরা অনেক সময় যেটা করেন, বর্তমান দিন দিন আধুনিক হচ্ছে, বর্তমানে আপনার ইএফডিএ এর মাধ্যমে ব্যাট সরাসরি কাস্টম নিয়ে নিচ্ছে, যার কারণে আমরা ব্যাটটাকে আমরা আলাদা করে দিয়েছি, ব্যাটটা আমরা আলাদা একটা চালান যুক্ত করেছি। আমাদের রেট আমরা ন্যায্য মূল্যে রাখবো, পাশাপাশি গভর্নমেন্টের ব্যাটটা আমরা আলাদা করে দিয়েছি। আমরা সেটা একটা নীল কাগজের মাধ্যমে অথবা অনলাইন কপির মাধ্যমে যে কোনো একটা প্রসেসিং এ আমরা সেই ব্যাটটা আলাদাভাবে দেবো, যেন ওনাদের ব্যবসায়িক কাজে ব্যাটটা ব্যবহার করতে পারেন, সেটা আমরা করেছি। আজকে এই ব্যাট নির্ধারণ করতে গিয়ে যে বললাম ক্ষোভের কথাটি, দেখেন ব্যাট দেবো আমি গভর্নমেন্টকে, গভর্নমেন্ট আমাকে চালান সরবরাহ করবে, আমাকে বই দিবে অথবা আমাকে এফডিআর মেশিন দিবে। আমি সর্বশেষ গত এক সপ্তাহ হয়নি, গত বৃহস্পতিবার মেবি আমি গেছি ব্যাট অফিসের কর্মকর্তাদের সাথে আলোচনা করলাম। আমাকে ব্যাটের বই কিনতে হবে, একটি বইয়ের দাম 130 টাকা, একটি বইয়ের দাম 110 টাকা। তাহলে আমি ব্যাট দেব গভর্নমেন্টকে, আমাকে প্রতিটি বই আমাকে কিনে নিতে হচ্ছে গভর্নমেন্ট থেকে। তো ব্যাট তো আমি দেবো 15%, তাহলে বইয়ের টাকাটা কে দিবে আমাকে? আসলে এফডিআর মেশিন আমাকে এফডিআর মেশিন দিবে, সেই মেশিন নিতে হবে আমাকে, যদি নেই আমাকে এখন 4 লক্ষ টাকা পে করে মেশিনটা নিতে হবে। তাহলে আমি 4 লক্ষ টাকা কেন ইনভেস্ট করতে যাব? তারা পরে ব্যাট কর্তৃপক্ষ বলছেন যে আসলে ব্যাটটা মানুষের ঠেকায় পড়ে, ওনারা নিজের স্বীকার আসছেন ব্যাটটা মানুষের ঠেকায় পড়ে দেয়, ব্যাটটা ঠেকায় পড়ে দেয়, কারণ যখন ব্যবসার লস হয়ে যায় অনেক সময় অনেকে দিতে চায় না। তো উনি আমার কথা শুনে অনেক ভালো লাগলো, আমি বললাম আমি এফডিআর মেশিনটাই নিতে চাই, সরাসরি কাস্টমার থেকে ব্যাটটা সরাসরি এনবিআর অফিসে জমা দিতে চাই। তো উনি আমার কথা শুনে খুব খুশি হলেন, কিন্তু আবার খুব নিজেদেরও অপারগতা প্রকাশ করলেন যে আমাদের আসলে আমরা চাইলে অনেক কিছু দিতে পারি না, অনেক কিছু করতে পারি না। আমি সেদিকে যাচ্ছি না, আমার বক্তব্য সংক্ষেপে যেটা শেষ করতে চাই, যে কথায় এখানে আসছে অনেকের মুখ থেকে, আমরা যে ব্যতিক্রমটা করেছি, আমরা ন্যায্য মূল্যে সেবা দিতে চাই, আর কিছু মানুষের দোরগোড়ায় সেবা প্রদান করতে চাই। আমাদের বর্তমান ডিজিটাল বাংলাদেশ সরকার ঘোষিত যে ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ রূপ আমাদের এই কুরিয়ার সার্ভিসে আমরা দিয়েছি। অর্থাৎ যে কথাটি এসেছে আমার বক্তব্যে আসতো, সেই কথাটি আমার ভাইয়ের মুখ থেকে চলে আসছে, যে আপনি কুষ্টিয়া থেকে একটু মাল বুকিং করবেন ঢাকা বা চট্টগ্রাম, আপনি মালটি বুকিং করার সাথে সাথে আমার কোম্পানি আপনাকে 3টি মেসেজ প্রদান করবে। অর্থাৎ যিনি প্রেরক, যিনি পাপক, যিনি যেই শাখায় মালটি যাবে, অর্থাৎ পাপকের কাছে যেই শাখায় মালামালটি পৌঁছাবে, সেই এজেন্টের কাছে একটি মেসেজ চলে যাবে মালটি বুকিং হওয়ার সাথে সাথে। অর্থাৎ কত তারিখে, কত দিনে, কোন দিনে, কত ঘন্টায়, কত সেকেন্ডে মালটি বুকিং করেছেন সাথে সাথে। এটার কারণটি হচ্ছে দুইটি, এক হচ্ছে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চাই, দ্বিতীয় হচ্ছে অনেক কুরিয়ারে মালামাল, অনেক ই কমার্স প্রতিষ্ঠান বা অনেক ব্যবসায়ীরা আছেন যারা মালামাল বুকিং না করে বলে দেন যে মাল বুকিং হয়ে গেছে, আপনি পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন, পরশুদিন পেয়ে যাবেন। অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। আমাদের কুরিয়ার বলছে আমাদের গ্রাহকদের সাথে কেউ মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। আপনি কত তারিখে, কত সেকেন্ডে, কত মিনিটে আপনি মালটি বুকিং করেছেন, সাথে সাথে আপনার মেসেজ একটি চলে আসবে। ট্র্যাকিং করতে পারবেন, কিন্তু ট্র্যাকিং করলে হলে আপনি সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে ট্র্যাকিং করার অপশনটা, যে আপনার মালটা কোথায় আছে, একটা আইডি নাম্বারটা আপনার দিতে হবে। আর আমার মালটা বুকিং হওয়ার সাথে সাথে আপনি মেসেজই পেয়ে যাচ্ছেন যে আপনার এমুক নামে এমুক জায়গা থেকে একটা মাল আমার বুকিং করেছে, এক নাম্বার। দ্বিতীয়, মালটি যখন ঢাকা, এই কুষ্টিয়া থেকে যখন ঢাকা বা চিটাগাং গিয়ে পৌঁছবে, তখন যেই শাখায় মালটি এন্ট্রি করবে, সেখানে সাথে সাথে আপনার মাল আবার একটি 3টি মেসেজ চলে আসবে। অর্থাৎ প্রেরক, পাপক এবং কুষ্টিয়া শাখায় যিনি আছেন তার কাছে একটা মেসেজ চলে আসবে যে মালটি এখন ঢাকায় পৌঁছে গেছে, এবং যিনি পাপক গ্রহণ করবেন তার কাছে একটি মেসেজ চলে আসছে যে মালটি আপনার এমুক জায়গায় চলে আসছে। দ্বিতীয়, মালটি যখন ডেলিভারি করা হবে তখন আবার 3টি মেসেজ পাবেন। এমন 3 3 9টি মেসেজ আমরা আপনাকে কন্টিনিউ ব্যবহার প্রতিটি মালের বুকিং এর পর আমরা করব। পাশাপাশি ট্র্যাকিং করার সুযোগ থাকবে। দ্বিতীয় কথা আসছে ইন্স্যুরেন্সের কথা। দেখেন, বাংলাদেশ হচ্ছে এমন একটি রাষ্ট্র, চাইলে আমরা অনেক কিছু করার ইচ্ছা থাকলেও পারি না। এক নাম্বার আসেন কল রেট। আমরা যে ট্র্যাকিংটা করব বা আমরা যে বর্তমান যে সরকার এই যে মেসেজ ইয়াটা করব, আমরা নরমালি যেই বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করছি, আমাদের প্রত্যেকের কিন্তু 25 থেকে 30 টাকা পয়সা কিন্তু প্রতিটা মিনিটে কেটে নিচ্ছে। অর্থাৎ আপনি শতকরা হারে আমরা যে কল রেট নির্ধারণ করেছি, আমাদের 31 পয়সা করে ট্যাক্স ব্যাট কাটছে গভর্নমেন্ট, 31 পয়সা। তো এখন দেখেন ট্র্যাকিংটা ঠিক সেম সিস্টেম, যে আমরা সহজে চাইলেই এতটা সহজে পারবো না, তারপর আমাদের কোম্পানি সেই সুযোগ থাকবে। দ্বিতীয়, ইন্স্যুরেন্স চাইলেও বর্তমানে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো সহজে পারে, কারণ তারা অনেক টাকা রেট নির্ধারণ করে, অনেক কিছু পারে। দেখেছি আমি 100 টাকার একটা মালে ইন্স্যুরেন্স কত টাকা করবো, বাকি এই জন্য আমাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি
আমাদের এই সহজ বাংলা কুরিয়ার সার্ভিস বর্তমানে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আগামী বছর আমরা চেষ্টা করছি এটা ইন্টারন্যাশনাল করার জন্য। যখন আমরা ইন্টারন্যাশনাল করব তখন সকল ইন্টারন্যাশনাল সুযোগ সুবিধার আওতাধীন আপনারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিস আপনাদের এই কুষ্টিয়া শাখাও পাবে, সারা বাংলাদেশে বুক করতে পারবে। আপনারা ট্রেকিং সবকিছু করতে পারবেন, বর্তমানেও পারবেন, আগামীতে আরো আধুনিকভাবে পারবেন, এবং আপনারা সকল মালামালে আপনাদের ইন্স্যুরেন্স করা থাকবে। আমাদের সহজ বাংলা কুরিয়ার সার্ভিসের যে স্লোগানটি আপনারা যদি ব্যানারের দিকে তাকান, আপনারা দেখেন ফার্স্ট আমরা দ্রুত সার্ভিস দিতে চাই, তবে আমাদের একটু সময় দিতে হবে, কারণ আজকে কুষ্টিয়াতে আমরা যাত্রা শুরু করেছি। সহ বাংলাদেশে আমাদের এখন পর্যন্ত 31টা শাখা হয়েছে। আমাদের বাংলাদেশে 31টা শাখার মধ্যে আমরা উদ্বোধন করছি আজকে এখানে 15 নম্বর শাখা। এমন করে আমাদের আরো অনেকগুলি শাখা আপনার পার্শ্ববর্তী মাগুরা শাখা, ঝিনাইদহ, আমাদের হচ্ছে মেহেরপুর, আমাদের পার্শ্ববর্তী আছে যে চুয়াডাঙ্গা, এই শাখাগুলো আমাদের অনেকদিন যাবত এজেন্ট নিয়ে নেওয়া আছে, কিন্তু শাখাগুলি তারা উদ্বোধন করছে না, খুব শীঘ্রই এই কয়েকদিনের মধ্যে করবে। আমাদের 1 জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হচ্ছে, তাই আমরা ফার্স্ট আপনাদের দ্রুত সার্ভিস দিতে চাই। দ্বিতীয় আছেন আমাদের ট্রাস্টেড, যে কথাটা অনেকে বলে যে বিশ্বস্ততা। আমার এক ভাইও বলছিলেন যে মাল ভেঙে যায়। বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের একটা আইন রয়েছে, আইনের ঊর্ধ্বে আমরা নই। সকল কুরিয়ার সার্ভিসে যে আইন, আমরা সেই আইন। তবে আপনার মালামাল যদি যেটা আমাদের কাছে দেওয়ার পর যদি ভেঙে যায় বা হারিয়ে যায়, সেটা ক্ষতিপূরণ আমাদের আইনগতভাবে যে কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন আছে তারা যেভাবে নির্ধারণ করেছে আমরা সেটাই মানতে বাধ্য। আমরা নতুন কিছু চাইলেও অনেক কিছু সংযোজন বিয়োজন করতে পারবো না। তারপর আমরা অনেক কিছু আমরা চেষ্টা করছি, একটা রেট নির্ধারণ করা আছে। আমাদের মালটা হওয়ার পর আপনার যদি কোনো ক্ষতিপূরণ হয়, সেটা বঙ্গর আইটেম হয়ে যায়, সেটা অবশ্যই এটার একটা সেফটির ব্যাপার আছে। তারপর আমরা এটা নিয়ে আমরা আলোচনা করছি যে কতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদের আছে, প্রত্যেকটা আপনাদের কাগজে লিখিত আছে, এবং এজেন্ট যারা নিচ্ছে তাদেরও সেখানে আমাদের কন্ডিশনে দেওয়া আছে যে কত পার্সেন্ট তারা এটা ড্যামেজ দিতে হবে। আসেন তৃতীয় হচ্ছে আমাদের ইজি, আমরা খুব সহজভাবে করছি। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ রূপ যেটা বলছি, আপনারা অত্যাধুনিক অ্যাপস এর মাধ্যমে আমাদেরকে মালামাল বুকিং করতে পারবেন। যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা ঘরে বসে থেকেই, অর্থাৎ তার কম্পিউটার থেকে উনি চাইলে আমাদের সকল মাল বুকিং করতে পারবেন। এবং আমরা ব্যবসায়ী ভাইদের, যারা এখানে অধিকাংশ ব্যবসায়ী ভাই আছেন, আপনাদেরকে আমরা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট দেবো। আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে যে সুবিধাটা পাবেন, হয়তো আপনার কাছে মনে হবে যে এটা ব্যাট সহ অনেক টাকা রেট নিচ্ছে, কিন্তু আপনি একজন ব্যবসায়ী হিসেবে আমাদের থেকে 10% পর্যন্ত একটা ডিসকাউন্ট আমরা মার্চেন্ট কার্ডের মধ্যে যেখানেই কার্ডটা শো করবেন আপনি 10% একটা ডিসকাউন্ট পাবেন। ব্যবসায়ী ভাইদেরকে আমরা সেই ডিসকাউন্টটা দিচ্ছি। যখন একটা ব্যক্তি নিয়মিত একটা জায়গায় মালামাল পাঠাবে বা একটা প্রতিষ্ঠানের নামে পাঠাবে, অটোমেটিক আমাদের যারা এজেন্ট থাকবে তারা চিনিয়ে ফেলবে যে এই ব্যক্তিটা এমক ব্যক্তির মাল বা এমক ব্যক্তির এই আইটেমটা। তাহলে এটা আপনাদের আর সহজলভ্য হয়ে যাবে, এবং আপনি ঘরে বসে থেকেই আপনার নিজের সব কম্পিউটারে বসে বা অ্যাপসে বা মোবাইল দিয়ে আপনি আপনার সকল মালামাল বুকিং করতে পারবেন। আমরা যে ইসির মধ্যে আরেকটা আমাদের অপশন আছে যে অ্যাপস ভিত্তিক সেবা রয়েছে, অর্থাৎ আমাদের এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কুষ্টিয়াতে যেহেতু আমাদের এটা ফার্স্ট শাখা, আরো অনেকগুলো শাখা আলোচনা চলছে। যখন এখানে কুষ্টিয়াতে মিনিমাম 4টি শাখা হয়ে যাবে, আমার কোম্পানি কুষ্টিয়া জেলায় একটা ওয়্যার হাউস করবে, সেখানে কোনো মালামাল বুকিং হবে না, সেখান থেকে একটা কন্ট্রোলের কাজ করবে। অর্থাৎ আপনি 5 কেজির নিচের দিকে কোনো ব্যক্তি মাল অর্ডার করে বাসা থেকে আমার বাইক গিয়ে মালটা নিয়ে আসবে, যদি 5 কেজির উপরে হয় গাড়ি গিয়ে মালটা নিয়ে আসবে। সেই সুযোগ সুবিধা আমাদের কোম্পানিতে আছে। হয়তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কয়েকটা এজেন্টের হওয়ার ব্যাপার। তৃতীয় যেটা অ্যাফোর্ডেবল প্রাইস, আমরা যেটা বলছি ন্যায্য মূল্যে মানুষকে সেবা দেবো আমরা ইনশাল্লাহ। ফার্স্ট, ট্রাস্ট, ইজি এবং অ্যাফোর্ডেবল প্রাইস যেটা বলছি, আমরা খুব আপনাদেরকে ন্যায্য মূল্যে মানুষের সেবা প্রদান করতে চাই। আর বেশি কথা না বলে আজকে যে কথাটি বলতে চাই, সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস আজকে বাংলাদেশে 31টি মতো শাখা আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খুব শীঘ্রই আপনারা সারা বাংলাদেশে সেবা পাবেন। বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 27,000-এর উপরে মানুষ এজেন্টের জন্য আবেদন করেছে। এমন অনেক মানুষ আজকে চাকরি প্রত্যাশী। আমরা বাংলাদেশে মানুষের ন্যায্য মূল্যে সেবা এবং বেকার সমস্যা দূরীকরণে আমরা সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস একটু সহযোগিতা, এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী 2 বছরের মধ্যে কমপক্ষে 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের একটা উদ্যোগ নিয়েছি। আপনাদের সেই দোয়া ভালোবাসা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।